আজকে যদি আমলনামা বাম হাতে দেয় তাহলে কি হবে এ বিষয়ে আজকে জানবো ইনশাআল্লাহ। তাহলে ডান হাতে আমলনামা দিলে কি কি লাভ, কি কি মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, জান্নাতের ভিতরে কি কি নিয়ামত দেবে, কত জমা হয়েছে। আর আজকে আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ সারা বললাম বাম হাতে দেওয়া হবে। এই মানুষটা বলবে, হায় আমার আমলনামা যদি আমাকে আদৌ দেওয়া না হতো। বাম হাতে আমলনামা যখন দিয়ে দেবে তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার আমলনামা যদি আদৌই না দেয়া হইতো তাহলেই ভালো হইতো। তার মানে রেজাল্ট কি নাই। মানুষগুলি বলবে, রব্বুল আলামিন আজকে যদি আমাদের আমলনামাগুলি আদৌ আমাদের কাছে না দেয়া হতো তাহলে ভালো হতো। তার কারণ আমলনামা বাম হাতে দেওয়ার কারণে আমরা আর সহ্য করতে পারি না। রব্বুল আলামিন বলেন, মানুষগুলি তখন বলতে থাকবে, ওয়ালা আদুরি মা সাবিয়া। ওরা বলছে, আমাদের যদি হিসাব আদৌ না জানতাম, মানে আমরা যা করেছি এটা আদৌ যদি না জানতাম তাহলে কতই না ভালো হতো। জীবনে যা করেছে সব সামনে চলে আসবে, সে বলবে না পড়ো, হাতে ধরে দেবে। সুবহানাল্লাহ। অপরায় আল্লাহ বলেন কোরআন, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন কো পালানোর কোনো রাস্তা থাকবে না। ওই দিন কো মানুষগুলি শুধু আফসোস করতে থাকবে, আল্লাহ আমাদের আমলনামাগুলি যদি বাম হাতে না দিকে রব্বুল আলামিন আমাদের আমলনামাগুলি আদৌ যদি আমাদের না জানাইতে কতই না ভালো হতো। তখন মানুষগুলি আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মানুষগুলি বলবে, রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে যদি এইটাই চূড়ান্ত থাকতো। আল্লাহ ডাক দিয়ে বলবে, হায় আমার সেই মৃত্যু দুনিয়াতে এসেছিল যদি এইটাই চূড়ান্ত হতো। মানুষগুলি আল্লাহর দপ্তরে বলতে থাকবে, আল্লাহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দুনিয়ায় জীবন যাপন করার পরে যদি মৃত্যুটা এইটাই যদি আমাদের শেষ ঘাটি, শেষ চূড়ান্ত হতো তাহলে কতই না ভালো হতো। তার মানে আমরা অনেকেই বলে থাকি মরণের পরে আবার কি বলে না, অনেকে বলে কিনা, এই যারা বলে মরণের পরে কি হবে, মরণের পরে কিছুই নাই, ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে রোজে মাহশরের দিন আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আয় আমার সেই মৃত্যু যদি দুনিয়াতেই শেষ হয়ে যেত, দুনিয়ার মৃত্যুর পরে যদি আমার কোনো ঘাটি না হতো, মৃত্যুর পরে যদি চূড়ান্ত হয়ে যেত তাহলে বেঁচে যেতাম। কথা ঠিক কিনা? মানে মরণের পরে যদি আর কিছু না হইতো, আসো সিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম এগুলা যদি আর না হইতো তাহলে তো আর কিছুই হইতো না। মৃত্যু হয়ে গেল, শেষ হয়ে গেল। আসলে কি তাই? তোরে বলে অন্যরার আওয়াজ। মানুষগুলি আফসোস করে বলতে থাকে, মৃত্যুর পরে তো যেটা আমাদের শেষ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত তাহলে আর আমাদের কোনো সমস্যা হতো না। এবং মৃত্যুর পরে অনেক কলি ঘাটি, কিয়ামতের ময়দান, বন্ধুবন, মিজানের পাল্লা, খুলসরাত এগুলা হওয়ার কারণে আমলনামা যদি বাম হাত দেয় তাহলে আমরা ওইটা পার হতে পারবো। আসতে বলে না দুনিয়ার কোন সম্পত্তি আর
কবরের ঘাটি থেকে শুরু করে একবারে কিয়ামতের মাঠ মিজানের পাল্লা ফুলসরাত পর্যন্ত দিক কোন রকম তরাইনে যাবে। কথা বলে মনে করেন যে আপনার অসংখ্য সম্পদ আছে, অসংখ্য টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ আছে, সম্পদ আছে, এইগুলা দিয়ে আপনি পরলৌকিক ঘাটি পার হবেন, হবে না? কেন হবে না? আপনার টাকা আছে, আপনি পার হয়ে যাবেন। আপনার বংশ মর্যাদা আছে, পার হবেন, হবে না? তাও হবে না। অনেক বড় বাহিনী, অনেক বড় গুরু বাপ্পার আছে, এখানেই পার হওয়া যাবেন। আরো জোরে বলেন। আপনি কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মুসিবতে পড়বেন, ওই দিক আপনার অনেক সম্পদ আছে, এই সম্পদগুলি দিয়া আপনি পার হবেন। লাইন নাই আছে? দুনিয়ার সম্পদে কোনো কাজ নাই। কে বলছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আবদা আন্নি মালিয়াম। আল্লাহ বলে এমন সময় আসবে, এমন একটা দিন আসবে যেই দিনকে তোমার কোন সম্পদ কাজে। এটা বলছে কথা রব্বুল আলামিন মানে মা আগুনা আন্নি মালিয়াম। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। আপনার পাওয়ার আছে, কি আছে? আপনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, এমনি চেয়ারম্যান, হ্যাঁ, মেম্বার, এগুলা দিয়ে মনে হয় পার পাওয়া যায়। আরে তাও যাবে না, একটু বড় মুশকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেম্বারের জায়গায় মেম্বার থাকবে, চেয়ারম্যানের জায়গায় চেয়ারম্যান থাকবেন, এমপির জায়গায় এমপি থাকবেন, মন্ত্রীর জায়গায় মন্ত্রী থাকবে। আমার আল্লাহ বললেন, হালাকা আন্নে সুলতানিয়া। ওই লোকটা তখন আফসোস করে বলবে, কোন লোকটা? বা হাতে আমল নামালায়। এই লোকটার প্রথম আফসোস, আল্লাহ দুনিয়ায় আমরা যে আমল করিলাম এগুলা যদি আমাদের না দেখাইতে তাহলে ভালো হতো। 2 নম্বর আফসোস, আল্লাহ আমাদের মৃত্যুটাই যদি শেষ হতো ভালো হতো। 3 নম্বর আফসোস, মা আগনা আন্নি মালিয়া। আমার অর্জিত কোনো সম্পদ, আমার কোনো জমি, টাকা, পয়সা, গাড়ি, বাড়ি, অর্থ, শ্রম, বিবেক, বুদ্ধি সব প্রতিপত্তি শেষ হয়ে গেল। আয় আল্লাহ, কোনো কাজে লাগাতে পারলাম না। এই কথাগুলি বলবে পরলোক বলি বাম হাতে। এই লোকটা আরো আফসোস করে বলবে, হালাকান্নি সুলতানিয়া। আমার সব ক্ষমতা, সব প্রতিপত্তি বিন্যাস হয়ে গেল, প্রাপ্ত হয়ে গেছে, বিন্যাস প্রাপ্ত হয়ে গেছে। আমার জীবনের যে ক্ষমতা ছিল, পার ছিল, আজকে দেখি ক্ষমতা পারের কোনো কাজ। জোরে বলে, আল্লাহ ইচ্ছা করলে এ জগতেও এমন করতে পারে, পারে কি পারে না? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হালাকা আন্নি সুলতানিয়া। হালাক মানে কি?
হালাক মানে কি জানেন? বংশ। হালাক মানে কি? আল্লাহ বলেন এই মানুষগুলো আফসোস করে বলে, আল্লাহ গো, আজকে এমন জায়গায় চলে আসছে আমার জীবনের সব ক্ষমতা সব প্রতিপত্তি বিন্যাস হয়ে গেল। তার মানে হলো তার জীবনের কোনো রকম ক্ষমতা পাওয়ার আর কাজে চলে বলে কোনো কাজে। তাহলে আমাদের একটু সাবধান হয়ে যাওয়া মনে হয় দরকার। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষগুলি আফসোস করবে আর বলবেন আমার জীবনের সব প্রতিপত্তি সব সম্পদগুলি বিন্যাস হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলবে বুঝো পাগল। আল্লাহ বলবো ওরে পাকড়াও কর, পাকড়াও কর। কার আদেশ? যারা বলে আল্লাহ বললেন খুজুহু ফাগুল্লু, ওকে ধর। কিভাবে ধরতে বলছে? আল্লাহ বলছে ওকে ধর ফাগুল্লু, গলায় গামছা পেঁচা, গলায় দড়ি পেঁচা। আর কথা কার কার ধরতে বলছে? আমল যার বা হাতে আছে আল্লাহ বলছে খুজু ধর ফাগুল্লু, রশি দিয়ে ধর, গলায় গামছা লাগা। কার আদেশ? আল্লাহ যদি আদেশ দেয় গলায় গামছা দিয়ে টান দেবে, তাহলে আপনি বাঁচতে পারবেন? জোরে বলেন ফান্দে পড়িয়া জানেন না, ফান্দে পড়িয়া বগাখা আনন্দে। কি কথা ঠিক কিনা? বললেন খুব ভালো করে শোনেন, আল্লাহ বলবেন ধরো এবং গলায় রশি দাও। দেওয়ার পরে আল্লাহ আবার ডাক দিয়ে বলবে সোম্মাল জাহিমা সল্লু। আল্লাহ বলবে বান্দা আর আজকে কোনো রাস্তা নাই, পালানোর রাস্তা নাই, আমি ধরতে বলবো, গলায় গামছা দিতে বলবো, সোম্মাল জাহিমা সল্লু, অতঃপর জাহান নামে নিক্ষেপ করো। এবং আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো সোম্মাল জাহিমা সল্লুদেরকে জাহান নামে কি করো। সরাসরি আল্লাহর ডাইরেক্ট আদেশ। আমার আল্লাহ আবার বলেন শুধু তাই নাই, আমি ধরে গলায় গামছা দিয়ে ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন আবার আদেশ দিয়ে দিলাম সুম্মাকে সিলসিলাতিল যারুহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ বলছে আমি ধরে গলায় গামছা দিয়ে ক্ষান্ত হব না। ওই আফসোস করনেওয়ালা মানুষগুলাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলবো সুম্মা ফি সিলসিলাতিন যারউনা সাবউআন জিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন এদেরকে 70 হাত শিকল দিয়ে বেঁধে ফেলাও। কেন বেঁধে ফেলতে হবে? ওদের অন্যায় কি, ওরা কি কাজ করেছে? ওদের আমল নামা বেশি ভালো নাই, তাই ওদের আমল কোন হাতে দিল? বলেন তার কারণে আলেম ওলামারা যখন কোরআন হাদিসের বর্ণনা করতেন, নবী ওলারা নবীরা যখন এদের কাছে যেত, এরা তখন বলতো এদের বানানো কথা হুজুররা শুধু জাহান্নামের ভয় দেখায়। সরে বলেন আসলে এক শ্রেণীর লোক আল্লাহ বললে এই মানুষগুলি বলতো যখন নবী রাসূল কোরআনের দাওয়াত নিয়ে যেত, উলামায়ে কিরাম যখন কোরআন হাদিসের বাণী ওদের কাছে নিয়ে যেত, ওরা মানতো না, ওরা ঈমান আনতো না, ওরা কখনোই বিশ্বাস স্থাপন করতো না। আল্লাহর কোরআন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 70 হাত শিকল দিয়ে বাঁধা হবে এই কারণে সে মহান রবের প্রতি ঈমান পোষণ করত না। যারা ঈমান আনে নাই, কোরআন হাদিস বিশ্বাস করে নাই, তাদের জন্য এই অবস্থা। কোন অবস্থা? বাম হাতে আরো কেস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাম হাতে ওদের আমল দেওয়া হবে, তার ভিতরে অন্যতম আরেকটা ওয়ালা কায়াহুমতু আলা তাআমিল মিসকিন
মানে ওরা দুস্থ মিসকিন অসহায় মানুষদের খাবারের উৎসাহ যোগাতো না, নিজে দিত না, এবং আমি দিতে পারছি না ভালো কথা, ভাই আপনি যে লোকের একটু হেল্প করে, ও তো ক্ষুধার্ত মানুষ, এটাও কখনো বলিনি। এই কারণে এদের আমলনামা কোথায় দেওয়া হবে? জোরে বলে। তাহলে এই কাজ যারা করে তারা কি ভালো মানুষ? জোরে বলে, আরো জোরে। কি চমৎকার ভাবে আল্লাহ জানিয়ে দিয়েছে এই শ্রেণীর মানুষদের যারা এইরকম করে, ওর দিতে হবে না, মানে কূটনীতি করে বেড়ায়, খাবার উৎসাহ যোগায় না, তার ধমক দেয় মানুষে। সমাজের মানুষ কি এই মানুষগুলিকে ভালো ছবি দেখে? মনে করেন যে একটা মানুষ সবসময় খিটখিট খিটখিট করে থাকে, মানুষের দান সদ্গা ভালো মন্দ কোনো কাজের দিকে সে উৎসাহ যোগায় না, এই মানুষটাকে কি মহল্লার মানুষ ভালোবাসেন? একদম বুকে হাত দিয়ে বলবেন ভালোবাসে না ওদের কুনজরে দেখে? ওই মানুষটা যখন বিপদে পড়বে ও একটা লোক পাবে? জোরে বলে। সেই কথায় আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেন ওই মুসিবতের দিন, তাই আজকে এখানে তার সমব্যথী কোনো বন্ধু নাই। ওই কিয়ামতে এবং দুনিয়ায়ও হবে, আখেরাতেও হবে। আখেরাতে সে তার সমবেদনা জামেনের মতো কোনো বন্ধু, কে বলেছে কথা? আরো জোরে বলেন, আরো জোরে। আর ওই মানুষগুলি, সেই মানুষগুলি অপরকে খাবারের উৎসাহ যোগায়নি, তাদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে। মানে যারা খাবার যোগায়নি, একজন খাদ্য চালিও তাকে বলে দিস নে, আল্লাহ বলছে তাদের জন্য আমি ভালো একটা খাবারের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ বলে তাদের জন্য কোনো খাবার নাই, নাই আছে। কি খাবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চিত পুষ রক্ত ছাড়া আর কিছুই তাদের দেওয়া হবে। পুষ আর রক্ত, পুষ চেনেন না? আল্লাহ বলেন যারা মিসকিন অসহায়দের খাবারে উৎসাহ যোগায় না, তাদের জন্য আমি আল্লাহ পাক এই বন্দোবস্ত করে রেখে দিয়েছি। তাদের আমলনামা কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে এবং তাদের খাবার হবে রক্ত আর পুষ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।